প্রচেষ্টা চালিয়ে যাওয়া সবচেয়ে কঠিন মুহূর্ত কখন জানেন? যখন আপনি কঠোর পরিশ্রম করছেন কিন্তু কোনো ফল দেখতে পাচ্ছেন না। আপনি চেষ্টা করছেন কিন্তু কিছুই বদলাচ্ছে না। আপনি নিজেকে উন্নত করছেন কিন্তু কেউ খেয়াল করছে না। আপনি নিয়মিত উপস্থিত হচ্ছেন কিন্তু ফলাফল যেন অদৃশ্য। আর ঠিক এই মুহূর্তেই অধিকাংশ মানুষ হাল ছেড়ে দেয়। যোগ্যতার অভাবে নয়, সম্ভাবনার অভাবেও নয়, বরং মানুষ তখনই সবচেয়ে বেশি নিরুৎসাহিত হয় যখন প্রচেষ্টার কোনো দৃশ্যমান ফল চোখে পড়ে না। আমরা দ্রুত ফল চাই, দ্রুত অগ্রগতি চাই, দ্রুত পুরস্কার চাই, কিন্তু জীবন প্রায় অন্য নিয়মে চলে। প্রকৃতিও আমাদেরকে সেই শিক্ষাই দেয়। একটি বীজ মাটির নিচে দীর্ঘ সময় লুকিয়ে থাকে, তারপর একদিন প্রথম পাতাটি দেখা যায়। কর্নেল স্যান্ডার্স এবং 1009টি প্রত্যাখ্যান। কর্নেল স্যান্ডার্স, যিনি পরে বিশাল কেএফসি ব্যবসার ভিত্তি গড়েছিলেন, তখন তিনি আর তরুণ ছিলেন না। তার কাছে খুব বেশি টাকা ছিল না, কোনো বড় সাফল্যও ছিল না, ভবিষ্যতও খুব উজ্জ্বল দেখাচ্ছিল না। কিন্তু তিনি তার চিকেন রেসিপির উপর বিশ্বাস রাখতেন। তাই তিনি এক রেস্তোরাঁ থেকে আর এক রেস্তোরাঁয় গিয়ে মালিকদের বলতেন তার রেসিপি চেষ্টা করে দেখতে। বারবার তাকে ফিরিয়ে দেওয়া হয়। 10 বার নয়, 50 বারও নয়, 1000-এরও বেশি বার। বেশিরভাগ মানুষ অনেক আগেই হাল ছেড়ে দিত। একবার ভাবুন, কতটা লজ্জা, কতটা ক্লান্তি, কতটা আত্মসন্দেহ তাকে সহ্য করতে হয়েছে। কিন্তু শেষ পর্যন্ত একজন মানুষ হ্যাঁ বলেছিলেন। সেই একটি হ্যাঁ তার পুরো জীবন বদলে দিয়েছিল। মানুষ সাধারণত সফল ব্যক্তিদের শেষ মুহূর্তের বিজয় দেখে মুগ্ধ হয়। খুব কম মানুষই দেখে সেই নিঃসঙ্গতা, অপমান আর অবিচল অধ্যবসায় যা সাফল্যের আগে তাদের সঙ্গী ছিল। পাথর কাটা শ্রমিক। একজন পাথর কাটা শ্রমিক একটি বিশাল পাথর ভাঙার চেষ্টা করছিলেন। তিনি হাতুড়ি দিয়ে আঘাত করলেন। একবার, কিছুই হলো না। 10 বার, তবুও কিছু না। 50 বার, একটুও ফাটল দেখা গেল না। পাশ দিয়ে যাওয়া মানুষেরা হাসতে লাগলো। তারা বলল, এত চেষ্টা করে কি হবে, এ পাথর কখনো ভাঙবে না। কিন্তু শ্রমিকটি থামলেন না, আঘাত করতেই লাগলেন। তারপর 100তম আঘাতে পাথরটি হঠাৎ 2 টুকরো হয়ে গেল। এখন গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, পাথরটি কি শুধু শেষ আঘাতের কারণেই ভেঙেছিল? না, আগের প্রতিটি আঘাত গুরুত্বপূর্ণ ছিল। যে আঘাতগুলো বাইরে থেকে অর্থহীন মনে হচ্ছিল, সেগুলো ভেতর থেকে পাথরটিকে দুর্বল করে দিচ্ছিল। জীবনও অনেকটা এমনই। একটি কথোপকথন, একটি দোয়া, একটি ব্যায়াম, একটি প্রত্যাখ্যান, একটি গভীর রাতে পড়াশোনা, একটি কষ্টের ব্যর্থতা, একটির পর একটি আপনাকে এমন বাধা ভাঙতে সাহায্য করছে যা আপনি কখনো দেখতে পাচ্ছেন না। আর অনেক সময় মানুষ যাকে হঠাৎ সাফল্য বলে, তার পেছনে থাকে শত শত অদৃশ্য প্রচেষ্টা যা তারা কখনোই দেখেনি। ভাবনার খোরাক। ছোট ছোট প্রচেষ্টাকে কখনো অবহেলা করবেন না। একটি বীজ বন হয়ে ওঠার আগে মাটির নিচে দীর্ঘদিন লুকিয়ে থাকে। দুর্বল পেশি শক্তিশালী হয়ে ওঠার আগে কাঁপে। সংগ্রামী আত্মা জ্ঞানী হয়ে ওঠার আগে কষ্ট সহ্য করে। আর সাফল্যের সবচেয়ে কাছাকাছি থাকা অনেক মানুষও নিজেকে তখন ব্যর্থ মনে করে। তাই যদি জীবন এখন ধীরগতির মনে হয়, ভারী মনে হয়, অথবা নিরুৎসাহজনক মনে হয়, তাহলে ধরে নেবেন না যে কিছুই হচ্ছে না।
জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবর্তনগুলোর অনেকগুলি ঘটে চোখের আড়ালে। হাঁটতে থাকুন, চেষ্টা করতে থাকুন, নিজেকে গড়ে তুলতে থাকুন। একদিন মানুষ হয়তো আপনার সাফল্যকে হঠাৎ পাওয়া সাফল্য বলবে, কিন্তু আপনি জানবেন এর পেছনে ছিল অসংখ্য নীরব যুদ্ধ, যেগুলো আপনাকে আজকের আপনি বানিয়েছে। হ্যাভ আ ওয়ান্ডারফুল ডে।